এবার পথে শিক্ষাকর্মীরা। বিকাশ ভবন অভিযান শিক্ষাকর্মীদের। বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে বিকাশ ভবন অভিযান শিক্ষাকর্মীদের। এই মুহূর্তে সেই খবরেই নজর রাখবো। শিক্ষাকর্মীরা আবারও পথে নেমেছেন, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তারপর শিক্ষাকর্মীরা আবারও পথে। বিকাশ ভবন অভিযান শিক্ষাকর্মীদের। সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, বিকাশ ভবন অভিযান শিক্ষাকর্মীদের এবার আবারও তারা পথে নেমেছেন, কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো, আজকে দেখা যাচ্ছে যে প্রেস শিক্ষা কর্মীরা তারা আবারও পথে নেমেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত শিক্ষা কর্মীরা রয়েছেন, তাদের বিভিন্ন জেলা থেকে, প্রায় 23টি জেলা থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা এসেছেন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও তরফ থেকেই এই আজকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা তারা আজকে ডাক দিয়েছে তাদের বিভিন্ন দাবি। সেই দাবি নিয়েই আজকে এই পিএনবি মোড় থেকে বিকাশ ভবন অভিযান করবেন শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছে, তারা এখানে জমায়েত করছেন, এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। তাদের যেটা যে মূলত দাবি, তাদের বেতন বৃদ্ধি এবং শূন্য পদে যে নিয়োগ, সেই সমস্ত দাবি নিয়ে তারা আজকে এই বিকাশ ভবন অভিযান করবে, সেখানে তারা ডেপুটেশন দিতে চান। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের মূলত কি কি দাবি রয়েছে? আমাদের আজকের মূলত দাবি হচ্ছে সমকাজে সমবেতন, এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার যে 2000 মার্চের 24-এর যে মার্চের 3-1 অনুসারে যে অর্ডারটা হয়ে রয়েছে সমকাজে সমবেতন, আমাদের মূল দাবি সেটাই। আজকে আপনারা এখানে মানে কি কি দাবি নিয়ে এবং কোন কোন জেলা থেকে সকলে এসেছেন? আজকে রাজ্যের সর্বত্র থেকেই এসেছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র থেকেই এসেছেন পার্শ্ব শিক্ষকরা। আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে 10,000 টাকা ভাতা এবং উচ্চ প্রাথমিকে 13,000 প্লাস। এই ভাতাতে এই সময়কালে আমাদের আর সংসার চলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন তিনি বলেছিলেন 2009 সালে রানী রাসমণিতে, আমরা সরকারে এলে পার্শ্ব শিক্ষকদের 3 বছরের মধ্যে আমরা স্থায়ীকরণ করব। আজকে মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেননি। আর স্থায়ী তো দূরের কথা, আমাদের ন্যূনতম যে সাম্মানিক ভাতাটাকে যে বৃদ্ধি করা, সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সমকাজে সমবেতন, আমরা একই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকদের সঙ্গে তাদের সঙ্গে সমকাজ, কোথাও কোথাও আমরা তাদের থেকে আরো বেশি কাজ করি। পার্শ্ব শিক্ষকরা এমনও বিদ্যালয় আছে যেখানে পার্শ্ব শিক্ষকদের উপর নির্ভর করে বিদ্যালয় পরিচালিত হয়, এবং বর্তমানে রাজ্যের 26,000 শিক্ষক যেখানে কর্মচ্যুত হয়েছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে, সেই সরকারের নিয়মের কারণে সে জায়গায় সর্বত্র পার্শ্ব শিক্ষকরাই স্কুলটাকে পরিচালনা করছেন, এবং সেটা প্রধান শিক্ষক থেকে এসআই মহল সবাই, শিক্ষা দপ্তর সবাই জানেন। এই সময়কালে আমাদের গুরুত্ব সরকার দিচ্ছেন না। দেখো, শুধু শিক্ষাকর্মী নয়, পার্শ্ব শিক্ষকরা তারাও আজকের এই বিকাশ ভবন অভিযানে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারাও যোগদান করেছেন। এবং ইতিমধ্যে তুমি জানো যে 26,000 শিক্ষক শিক্ষিকার যেখানে তাদের চাকরি হারিয়েছে, যেটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে পূরণ, সেই শিক্ষক শিক্ষিকার তারাই, এই যে যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারাই সেই জায়গাটা তাদেরও সেই কাজ করতে হচ্ছে। ফলে বলা যেতে পারে তাদের বক্তব্য যেটাই, যে যেখানে একই কাজ করতে হচ্ছে সেখানে কেন তাদের বেতন বাড়ানো হচ্ছে না, সেই নিয়ে আজকে বেতন বৃদ্ধির দাবিতেই আজকে পিএনবির মোড় থেকে বিকাশ ভবন অভিযান করবেন সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। বেশ, অবশ্যই এই খবরে নজর রেখো। ধন্যবাদ বিউ।